আজকে আমরা একটা বেশ বড় নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলবো। এইমস আর ইএসআইসি একসঙ্গে আয়োজন করছে এটা। হ্যাঁ, CRE 2025 মানে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। ঠিক। আর খবরটা হলো প্রায় 2300-র বেশি শূন্য পদ আছে। এটা অনেকের জন্যই বিরাট সুযোগ হতে পারে। একদম, বিশেষ করে গ্রেড 3 আর গ্রেড 4 লেভেলে, মানে যারা মাধ্যমিক বা ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য তো বটেই। তো আজকে আমরা এই নিয়োগের খুঁটিনাটি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব, তাই না? মানে কি কি পদ আছে, কবে আবেদন করতে হবে, যোগ্যতা কি লাগবে। হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে, এই সবকিছু নিয়ে আলোচনা করা যাক। দারুণ। তাহলে প্রথমেই গ্রেড 3 আর গ্রেড 4 পদগুলোর মধ্যে তফাৎটা একটু বুঝে নিই। শুনছি গ্রেড 4 এর ওপর ফোকাসটা বেশি থাকবে। হ্যাঁ, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার পদগুলো যেহেতু অনেকের নাগালে থাকে, তাই ওগুলোর কথাই বেশি বলবো। গ্রেড 3তে তো ধরুন টেকনিশিয়ান, ফার্মাসিস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে একটু টেকনিক্যাল বা গ্র্যাজুয়েশন লেভেলের। ঠিক, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন লাগে, অনেক সময় টাইপিং স্পিডও দরকার হয়। কিন্তু গ্রেড 4-এ মূলত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যায়। আচ্ছা। তবে হ্যাঁ, কিছু পদে আবার নির্দিষ্ট ট্রেডে অভিজ্ঞতা বা ধরুন ITI সার্টিফিকেট এসবও চাইতে পারে, যেমন OT অ্যাসিস্ট্যান্ট বা ইলেকট্রিশিয়ান। ও আচ্ছা, বোঝা গেল। তাহলে যারা আগ্রহী তাদের জন্য তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ। কবে থেকে শুরু হচ্ছে ব্যাপারটা? দেখুন, সম্ভাব্য তারিখগুলো যা জানা যাচ্ছে, বিজ্ঞপ্তি বেরোতে পারে 11ই জুলাই 2025। আচ্ছা আবেদন শুরু হতে পারে ঠিক তার পরদিন, মানে 12ই জুলাই থেকে। আচ্ছা। আর আবেদনের শেষ তারিখ কিন্তু 31শে জুলাই বিকেল 5টা পর্যন্ত। 31শে জুলাই, মানে সময়টা বেশ কমই থাকছে। হ্যাঁ, আর কম্পিউটার পরীক্ষা বা CBT ওটা হতে পারে 25 আর 26শে আগস্ট। তাই প্রস্তুতি কিন্তু তাড়াতাড়ি শুরু করতে হবে। ঠিক। আচ্ছা, আবেদনের পদ্ধতি আর ফি এর ব্যাপারটা একটু বলুন। ফি কি খুব বেশি? জেনারেল আর OBC ক্যাটাগরির জন্য ফি রাখা হয়েছে 3000 টাকা প্রতি গ্রুপের জন্য। প্রতি গ্রুপ? মানে ধরুন বিভিন্ন পোস্টকে হয়তো কয়েকটা গ্রুপে ভাগ করা হবে। আপনি যদি একাধিক গ্রুপের পোস্টে আবেদন করেন তাহলে প্রতি গ্রুপের জন্য আলাদা ফি লাগবে। ও আচ্ছা, আর অন্যদের জন্য? SC, ST, OBC প্রার্থীদের জন্য ফি 200-400 টাকা, আর যারা বিশেষভাবে সক্ষম বা PWD তাদের কোনো ফি লাগবে না। সেটা ভালো। আর আবেদনটা কিভাবে করতে হবে? পুরোটাই অনলাইনে। এমসের যে পরীক্ষার ওয়েবসাইট আছে www.aimsexams.ac.in, সেখানে গিয়ে। আচ্ছা। মানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিজের সব তথ্য দিতে হবে, ছবি, সই, সার্টিফিকেট এসব আপলোড করতে হবে। তারপর ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দেবেন। বেশ। তো আবেদন তো হলো, কিন্তু চাকরিটা পাওয়ার জন্য কি কি পরীক্ষা বা ধাপ পেরোতে হবে, মানে সিলেকশন প্রসেসটা? মূলত কয়েকটা ধাপ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ধাপটা, কম্পিউটার বেস টেস্ট বা CBT। CBT, আচ্ছা। এটা হবে 100 নম্বরের পরীক্ষা। সময় থাকবে 90 মিনিট। ওয়াও! এর মধ্যে আবার দুটো পার্ট। দুটো পার্ট? কি রকম? মানে 25 নম্বর থাকবে জেনারেল নলেজ, রিজনিং, কম্পিউটার এইসব মিলিয়ে। আর বাকি 75 নম্বর থাকবে আপনি যে পদের জন্য আবেদন করেছেন সেই বিষয়ের ওপর, মানে ডোমেন স্পেসিফিক প্রশ্ন। ও বুঝেছি, মানে দুটোতেই ভালো করতে হবে। একদম। শুধু জেনারেল পার্টে ভালো করলে হবে না, নিজের ট্রেড বা বিষয়টাও জানতে হবে। আচ্ছা, CBTর পরে? CBTর পর কিছু পদের জন্য স্কিল টেস্ট হতে পারে, যেমন ধরুন LDC বা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট, হ্যাঁ। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে আপনি যা যা তথ্য দিয়েছেন তার আসল কাগজপত্র মিলিয়ে দেখা হবে। আর শেষে প্রয়োজন অনুযায়ী মেডিকেল পরীক্ষাও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, বয়সের ব্যাপারটা সাধারণত কত বয়স পর্যন্ত আবেদন করা যায়? কোনো ছাড় আছে কি? সাধারণত বয়সসীমাটা 18 থেকে 30-এর মধ্যেই থাকে বেশিরভাগ পদের জন্য। তবে কিছু পদে কম বেশি হতে পারে, সেটা বিজ্ঞপ্তিতে দেখতে হবে। আর হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তো আছেই। SC STদের জন্য 5 বছর, OBCদের 3 বছর, আর PWD প্রার্থীদের জন্য 10 বছর পর্যন্ত ছাড় থাকে আপার এজ লিমিটে। পরিষ্কার হলো ব্যাপারটা। এবার একটু সেই পদগুলোর কথা শুনি যেগুলোতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেই আবেদন করা যেতে পারে। কিছু উদাহরণ দিন না। হ্যাঁ, নিশ্চয়ই। যেমন ধরুন ESICর অধীনে OT অ্যাসিস্ট্যান্ট পদ। এর জন্য সায়েন্সে 10+2 পাস হতে হবে। OT অ্যাসিস্ট্যান্ট, সায়েন্সে উচ্চ মাধ্যমিক, আচ্ছা। হ্যাঁ, এর বেতন পে লেভেল 3 অনুযায়ী। বয়সসীমা 32 বছর, তবে ESIC কর্মীদের জন্য 37। আর একটা খুব কমন পোস্ট হল জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা LDC। LDC, হ্যাঁ, এটা অনেকেই খোঁজেন। এটার জন্য শুধু 12th ক্লাস পাস,
মানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে। তবে টাইপিং স্পিডটা লাগবে ইংরেজিতে ৩৫টা শব্দ প্রতি মিনিটে বা হিন্দিতে ৩০টা। এর বেতন পে লেভেল 2। আচ্ছা, আর টেকনিক্যাল দিকে কি সুযোগ আছে বললেন? হ্যাঁ, হেমা, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান বা ওয়্যারম্যান এগুলোর জন্য মাধ্যমিক পাশের সাথে ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে, আর সাথে 2 থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতাও চাইতে পারে। অভিজ্ঞতাও লাগবে? হ্যাঁ, কিছু পদে লাগতে পারে। এর বেতন পে লেভেল 2 থেকে 4 পর্যন্ত হতে পারে। এছাড়া ধরুন গ্যাস মেকানিক, পাম্প মেকানিক আছে, যেগুলোতে 10+2 সায়েন্স লাগে। আবার জিপমেরের লাইফগার্ড পদে 12 পাস আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বাহ, মানে অপশন কিন্তু বেশ কয়েকটা আছে। হ্যাঁ, আরও অনেক পদ আছে। পুরো লিস্টটা জানতে হলে কিন্তু নোটিফিকেশনটা ভালো করে দেখতেই হবে। ঠিক, এতগুলো সুযোগ যখন, প্রস্তুতির জন্য কিছু টিপস তো লাগবেই। কি করা উচিত এখন থেকে? প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো CBT পরীক্ষার জন্য পড়া শুরু করে দেওয়া এখনই, বিশেষ করে জেনারেল পার্টটা আর নিজের বিষয়ের অংশটা। সময় নষ্ট করা যাবে না। একদম। দ্বিতীয়ত, যা যা ডকুমেন্ট লাগবে, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি লাগে, ছবি, সই, এগুলো সব রেডি করে স্ক্যান করে রাখা ভালো। আবেদনের সময় তাড়াহুড়ো হবে না তাহলে। ঠিক। তৃতীয়ত, যে পদগুলোতে টাইপিং টেস্ট আছে সেগুলোর জন্য রোজ অন্তত আধ ঘন্টা করে টাইপিং প্র্যাকটিস করা দরকার, এখন থেকেই। হ্যাঁ, টাইপিং স্পিড একদিনে বাড়ে না। ঠিক। আর সবশেষে, এইমসের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে, যে কোনো আপডেট বা পরিবর্তনের জন্য। অবশ্যই। তাহলে সব মিলিয়ে বলাই যায়, এইমস আর এএসআইসির এই CRE 2025 নিয়োগটা একটা বিরাট সুযোগ, বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে সরকারি চাকরি খুঁজছেন। নিঃসন্দেহে। আর শুধু একটা চাকরি পাওয়ায় নয়, এইমস বা ESICর মতো দেশের প্রথম সারির স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা, সেটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, সেটা ঠিক। এটা একটু ভাবার মতো বিষয় যে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর একেবারে ভেতরে থেকে কাজ করলে জনস্বাস্থ্য বা পরিষেবা নিয়ে আমাদের নিজেদের ধারণাই হয়তো অনেক বদলে যেতে পারে, তাই না? একদম অন্য একটা পার্সপেক্টিভ তৈরি হতে পারে। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট।